নতুন নতুন ভিডিও পেতে এসবি কাজল চ্যানেলকে সাবস্ক্রাইব নাও। ফিরে ফিরে কথায় বলে প্রেম করে বিয়ে করা সদনা গাছের খাট বানিয়ে শোয়া সমান। কখন কোন মুহূর্তে ভেঙে যাবে রে দিদি কেউ বলতে পারবে না। আমি নয়ন তুই ছিলি রে তারা, তোরে প্রেমে ছিলাম দিশাহারা। আমি নয়ন তুই ছিলি রে তারা, তোরে প্রেমে ছিলাম দিশাহারা। আমি আগে বুঝিনি তোরে ও বেমান চাপি রে ছেড়ে। আমি আগে বুঝিনি তোরে ও বেমান চাপি রে ছেড়ে। ফিরে দিদিরা তোমরা তো সংসার করছো, তোমরা তো স্বামী নিয়ে সংসার করছো। মদ খোর, গাঁজা খোর, জুয়া খোর, বিড়ি খোর, সুদ খোর, খৈনি খোর, নচ্চা খোর, বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের স্বামী নিয়ে সংসার ধর্ম করছো, আর আমি সাপের সঙ্গে সংসার করছি। ভাবছে কথা বলছি কেন? আমি একটা হিন্দুর মেয়ে হয়ে আবেগের বশে প্রেম করে একটা বেতার ছেলের গলায় মালা দিয়েছি বলে এই কথাই বলছি। ভেবেছিলাম রে দিদি বিয়ের পর আমি লোকটাকে মানুষ করে নেব, তা ও যন্ত্র আর মানুষ হয়? 20 বছর সংসার করছি ওর সঙ্গে, এখন চেষ্টা করলে এক রাতের ভিতরে আকাশের তারা গুনে বলে দিতে পারবো, কিন্তু এই 20টা বছর আমি সাপের সঙ্গে সংসার করছি না মানুষের সঙ্গে সংসার করছি সেটা বলতে পারবো না। চিনগুলা চলাফেরা রে দিদি, তার যদি ডান দিকে যেতে বললে বাঁ দিকে যাবে, বাঁ দিকে যেতে বললে ডান দিকে যাবে। ওর সঙ্গে মানুষের সংসার করে, ওর সঙ্গে সংসার করা আর চাঁদে ধনে পাতা চাষ করা সমান। এখন বুঝতে পারছি ভালোবাসা একটা গৃহপালিত ব্যাঙ, এটা শুধু আবেগে লাপায়। আবেগ ফুরিয়ে গেলে কোন পথে পালাবে কেউ বলতে পারবে না। মেঘা রে মেঘা, বাবারে আমার মেঘার মাথা তো আগুন চলে আসে গো বাবা। এক পয়লা বৃষ্টি দিয়ে মেঘার মাথাটা ঠান্ডা করে দে। থামবে না বৃষ্টি কেন? যদি শিলা বৃষ্টি হয় মাথা মারে থামবে না। এই কি মেঘা তো রাগা গোসা করছো কেন? এটাকে সংসার বলে? এটাকে সংসার বলে? কেন কি বলে? এটাকে গৃহযুদ্ধ বলে। না না, প্রথম বিশ্বযুদ্ধ শুনেছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুনেছি, ইতিহাসে শুনেছি, কিন্তু গৃহযুদ্ধ তো শুনি নাই। সংসারে বউ শাশুড়ি যখন ঝগড়া বাঁধে ওটাকে অশ্রুযুদ্ধ বলে, আর স্বামী স্ত্রী যখন সংসারে গন্ডগোল বাঁধে ওই জিনিসটাকে গৃহযুদ্ধ বলে। না না দাদা, কেন গৃহযুদ্ধ বাঁধবে নাই? একটা মাত্র ছেলে, যতবার বলি ছেলেটা আমার কাছে দাও, আমাকে দেখাও, বলে না ছেলে তোমার কাছে দিলে তোমার মতো বেদুয়া হয়ে যাবে। পারবে? আজ 25 সাল হয়ে গেল, এখন বলছি ছেলেটা কোথায় আছে, বলে ছেলে আমেরিকাতে পাঠিয়ে দিয়েছি। সেখানে তো ছেলেটার আমি ডাক্তারি পড়তে পাঠিয়েছি। এই জায়গায় আমার সন্দেহ হয়। না না দাদা, বিচারটা তোমরা করো। উকিলের ছেলে উকিল হবে, ব্যারিস্টার ছেলে ব্যারিস্টার হবে, তাহলে বেদুয়ার ছেলে বেদুয়া না হয়ে ডাক্তার হবে কেন? আমার মনে হয় আমার ছেলে না, এ জনগণের ছেলে আছে। এর ভাষা শোনা, এ নিজের ছেলেকে জনগণের মধ্যে বিলিয়ে দিচ্ছে। ওরে বেদে, ওটা তোর ছেলে, ওই ছেলে ডাক্তারি হবে। আমার ছেলেবেলা সে তো বেদুয়া হবে, ডাক্তার হবে কেন? আরে বাবা, ও যখন ডাক্তারে ফিরে আসবে আমরা 7 পুরুষ বসে খাবো। বেশি ইনকাম করবে ওই জন্য বলছো? টাকা ওই জন্য তোমাকে একটা কথা বোঝাই মেঘা, এই এলাকার ডাক্তার কজন আছে? হাজার হাজার ডাক্তার তো আছে। তো ও যদি আবার ডাক্তার হয়ে আসে রুগী কোথায় পাবে? কিন্তু এলাকায় বেদুয়া কজন আছে? আমি একা আছি। 2 লোক সকালবেলা বেরিয়ে যাবো, সাবকেলা দেখাবো, 100-150 ইনকাম হবে, রিল্যাক্সে চলে যাবে। ও বাবা, এর ভাষা শোনা, এখনকার বাজারে নাকি 1-150 টাকা সারাদিন চালিয়ে নেবে। নেব না না দিদি, আমাদের বিয়ের আগেকার একটা কথা তোমাদের বলি। এই কি বলবে? এনার সঙ্গে যখন আমি প্রথম প্রেম করেছিলাম আর কি, তা যতবার আমি লুকিয়ে এনার সঙ্গে দেখা করতে যাব, আমার এই হাতটা চেপে ধরে আর বলবে বাসর ঘরে তোমার একটা জিনিস দেখাবো, ভয় পেলে চলবে না। বলেছিলাম। আর ওই শুনে একদিন ওই জিনিসটা দেখবো বলে ওনার পালিয়ে নিয়ে বিয়ে করলাম।
হ্যাঁ করেছি। সন্ধ্যেবেলা আমাদের বাসর ঘর, মিথ্যে কথা বলবো না দিদি, জিনিসটা দেখবো বলে সেজে গুজে দেবী ঘট হয়ে বসে আছি। আর আমি ওই ঘটের মাথায় ডাব হয়ে বসেছিলাম। তবু তো ডাবের মাথায় যদি শীষ থাকতো গো। ছিল, তুমি খুঁজে পাওনি। মিথ্যে কথা একদম বলবে না, মিথ্যে কথা বলবে না। কেন? সারা রাত আমি কই মাছ ধরার মতন হাঁচা করেছি, একটাও শীষ পাইনি। পাবে না। একদম মিথ্যে কথা বলবে না। কি বলেছিলে? কি বলেছিলে? কি? পিছন থেকে এসে বলো রে, চোখটা বন্ধ করো, জিনিসটা বার করছে। বলেছিলাম। যেই বলেছে না দিদি, বুকের ভেতর চিকুর বেটা ওটা চাটা। দেখেনি হাট ফেল হয়ে গেছিল। হাত ফুল হবে না বাবা, নতুন মেয়ে বাসর ঘরে কি সব বার করে দেখাবে, ভয় লাগবে না? ভালো তাহলে দেখি। দিদি রে, ভয়তে হাত ফুলে কেঁপে কেঁপে খাটের নিচে পড়ে গেছি। কোন রকমের জল টল ছিটিয়ে খাটের উপর বসিয়ে বলে, নাও চোখ খোলা, বার করেছি। আমিও দেখার আশায় চোখ খুলে দেখি না, আমার সামনে বসে বুক চাপড়া বিন বাজি আর সাপ খেলা দেখাচ্ছে। তাই বেদুয়া সাপ খেলা দেখাবো না, নাকি সিংহ খেলা দেখাবো? তারপরে রে দিদি, ঝাঁপির ভিতর থেকে হাত দেটা সাপ বার করেছে। সাপটা পুরো বাসি তরকারির মতন এই লেগেছে। সাপটা ছোটে নাকি হাঁটে না, কাউকে সে কাটে না। তা কাটবে কি করে? সাপটা তো কানা সাপ ছিল। হ্যাঁ, আমার বউ ঢর আছে না, আমি জীবনে বিষাক্ত সাপ নিয়ে খেলি না। আমি ঢোড়া সাপ, কানা সাপ, বাস্তবাড়ি এসব নিয়ে খেলা দেখাই। তুই তাহলে বিষহীন সাপ নিয়ে খেলা দেখাস? আমার বহু ডর আছে না। ডর ময়রি, তোর যা ভাষা ছিরি। হ্যাঁ। তুই যদি আমার স্বামী না হয়, যদি অন্য কেউ হতিস না, কি করতে গো? সামনে লকডাউনে হ্যাঁ। 150 টাকা কিলোয় খাসি বলে তো চালিয়ে দিতাম। হ্যাঁ করতে হবে না, এটা ভালোবেসে বলেছে। আমি তোদের পাড়ায় সাপ খেলা দেখাতে গেছি, ও 3 তলা থেকে আমাকে দেখে পছন্দ করেছে। আমি তো শালা ভেবে পাচ্ছি না, আমি ফসা কোকিলের মতো দেখতে, আমার কি দেখে বিয়ে করলে? আমি ওকে জিজ্ঞাসা করলাম, তুমি আমার কি দেখে বিয়ে করলে? বলো, তোমাকে দেখে বিয়ে করি নাই, তোমার সাপটাকে দেখে বিয়ে করে। তো তখন কি আর জানতাম ও সাপ ফোনা তোলে না? মেঘা, অজগর যত বড় হোক না কেন, ফোনা তোলে নাই। দাদা, কিছুদিন আগের কথা একটা বলি। ও আমাকে ভালোবেসে একটা চুম খেয়েছিল। চুম খেতে এসে ঠোঁটে দাঁত লাগিয়ে দিয়েছে, মুখ ফুলে গেছে। গ্রামের ছেলেরা জিজ্ঞাসা করছে, দাদা তোর মুখে কি হয়েছে? আমি তো লজ্জায় বলতে পারছি না। দাদু সে পাড়া থেকে এ পাড়া সাপ খেলা দেখাতে এসেছে, এসে বলে তোর মুখে কি হয়েছে দেখি, ঝাড়ফুঁক করে দিই। বলে ঝাড়ফুঁক করে দিয়ে চলে যাচ্ছে। গ্রামের ছেলেরা জিজ্ঞাসা করছে, দাদু তোমার লাঠির মুখে কি হয়েছিল? দাদু কি বললো জানো? বলে আমার লাঠির মুখে তো চন্দ্রবোড়া সাপে কামড়ে দিয়েছে। আমি চন্দ্রবোড়া? দাদু মনে হয় ভুল বলেছিল। তোমার যা গাঁটে গাঁটে বিষ আছে, তুমি শিওর চাঁদা ভিয়ে আছো। আমি শিওর চাঁদা? ওটা তো শুধু আবেগে দাঁত ফুটে গেছে। যদি সত্যি সত্যি তোর কামড়াতাম, চোখে তুলসী পাতা দিয়ে বলো হরি বলে তো শ্মশানে নিয়ে যেতে হতো। আমি তো শালা সাবুড়ে আছি, আমি জানি তুমি কি বিষাক্ত নাক আছো। বাজে কথা একদম বলবে না। যে কথা বলছিলাম, আমার বোন আমেরিকা থেকে ফোন করেছিল। কেন? কেন আবার? কালকে আমার দীপ বাড়িতে আসছে। ছেলে বাড়িতে আসছে? আগো, ও ডাক্তার হয়েছে? ও বিরাট ডাক্তার হয়েছে গো। আমি ডাক্তারের বাবা হয়ে গেছি। তুমি তো ও বাবা, আমি ডাক্তারের বাবা হয়ে গেছি। ওমেগা, ওমেগা, আমি ডাক্তারের বাবা। আরে তুমি বাবা? ও, কি বলি শোনো, বলো। ছেলে বাড়িতে আসছে। হ্যাঁ। টাকা পাঠাতে হবে, টাকা দাও। তোমার সব কথা ভালো লাগে, এই কথাটা ভালো লাগে। কি? তোমার ছেলে ডাক্তারি পড়া থেকে ওর মাথায় কি চাপ পড়েছে, তার থেকে বেশি আমার টাকাতে চাপ পড়েছে। তো টাকার গোষ্ঠীর কাটায় আগুন দেবে দুয়া কো টাকা। এই, হ্যাঁ। এ কি সাজছো তুমি? কেন? ছেলে আমার কত বড় ডাক্তার, তুমি একটা ডাক্তারের বাবা। হ্যাঁ। তুমি জানো ছেলে বাড়িতে আসলে তোমাকে স্যাটেলাইটের মাধ্যমে দেখাবে। কেন? আমি একটা ডাক্তারের বাবা, আমাকে ছেঁড়া লাইট মেরে দেখবে কেন? ভগবান, স্যাটেলাইট নয় গো। তুমি যে বলছো আমাকে ছেঁড়া লাইট মেরে দেখবে, ওটা স্যাটেলাইট। সেটা কি আছে? মানে তোমাকে বড় পর্দা মোবাইল টিভির মাধ্যমে দেখাবে। আমি টিভিতে ঢুকে যাবো? হ্যাঁ গো। আমি সাজতে চলে যাচ্ছি। দাঁড়াও, তোমার সাজতে যেতে হবে না। কি বলি শোনো, হ্যাঁ। ছেলে বাড়িতে আসছে, যাতে ভালো মন্দ খায়, আমি রান্না করছি। হ্যাঁ। আর আমার সঙ্গে সঙ্গে তুমি সাজবে, এসো। চলো। জঙ্গলি কোথাকার। এটা ভালোবেসে বলেছে গো। ও জঙ্গলি বলুক মুঙ্গলি বলুক, আমি কিন্তু রাগি না। কেন বলো তো? আমি মুল্লুক থেকে এসেছি না। ও যদি না আমাকে বিয়ে করতো, কে বিয়ে করতো আমাকে? ও আমাকে ছেলেকে দেখতে দেয়নি, নিজেও দেখেনি। কেন বলো তো? ও আমাকে বিয়ে করছে বলে তো বাপের ঘরে উঠতে পারে না। ও তো বড় লোকের বেটিয়া গো। হ্যাঁ গো, ওই জন্য ওকে কত কটু ভাষায় কথা বলে সবাই। বাপের ঘরে কতদিন হয়ে গেল ওঠে নাই, ওই জন্য যা বলে আমি রাগে নাই। তবে আজ কিন্তু কোনো কথা শুনবো নাই গো। এখন তো আমি বেদুয়া নেই। ও তো বলে গেল জঙ্গলি, আমি এখন ডাক্তারের বাবা। ও বলছে জঙ্গলি, আজ এমন সাজবো না, পাগল হয়ে যাবে মেরা সালি।
কাজের বিলে লিখে দেব যার নামে রে আমার प्यार लाल रे प्यार लाल रे दुनिया इलाके मरते हक जाए जाने बासेदा दुनिया इलाके मरते हक जाए जाने बासेदा चाहे भूली चाली चाहे बा तू ये पनपा हमारे सदा नहीं चाहे भूली चाली चाहे बा तू ये पनपा हमारे सदा चाहे भूली चाली चाहे बा तू ये पनपा हमारे सदा আজকে আমি ফিরলাম আমেরিকা থেকে ডাক্তারি কোর্স শেষ করে সোজা চলে এলাম দিদির বাড়িতে আমার দিদি প্রেম করে বিয়ে করেছে একটা বেদের ছেলেকে তাই বাবা মা মেনে নেয়নি বাড়িতে এই যে দিদির বাড়িতে এলাম আর কাউকে দেখছি না সব গেল কোথায় এই দিদি দিদি এই দিদি লিজা এই দিদি কখন এসেছিস বল? এই তো এলাম বল দিদি আরে কেমন আছিস তুই আরে ভালো আছিস তো আরে ভালো ওরে আমি যা ভালো আছি ফার্মে পোল্ট্রি মুরগিরা মনে হচ্ছে অত ভালো নেই। দিদি যাবি কোথায় একটু ডাক পিছনে লাগি তোরা আসবি বলে তো যাবে বাবু সালতে গেছে অপেক্ষা কর এক্ষুনি সোজা গুজে চলে আসছে। যারা জামাই বাবু আর শালি মিলে নদীতে মান্ডাস ভাসাতে যাচ্ছে। এইভাবে মোসানে বাধা দিচ্ছ কেন মেঘা? আমি এখন ডাক্তারের বাবা, আনন্দে আত্মহারা হয়ে যাব। ওরে বাবা, শালিকে কেমন দেখাচ্ছে দেখো, পুরো কালনাগিনী সাপের মতো লাগছে। জামাই বাবু আরে তুই চলে এলি, আমার দ্বীপ কোথায়? এই দ্বীপ আছে, অত চিন্তা করছিস কেন? দ্বীপ বলেছে মাসি আগে আমার বাড়িতে তুমি চলে যাও হ্যাঁ। আর আমি আমাকে সারপ্রাইজ দেবো। সে কি গো মেঘা? কি দীপ এতদিন পর আমেরিকা থেকে আসছে, আমাদের জন্য সার্পো সাবান নিয়ে আসছে। সার্পো সাবান নয় গো, ও যে বলছে সার্পো সাবান আনছে, ওটা সারপ্রাইজ। সেটা কি আছে? মানে হঠাৎ এসে আমাকে তোমাকে চমকে দেবে। সারপ্রাইজ মানে চমকে দাও? হ্যাঁ গো। আমি বলি হয়তো আমাদের জন্য সার্পো সাবান নিয়ে আসছে। ও কাল সকাল 5টার ফ্লাইটে এয়ারপোর্টে নামবে। সে কি গো মেঘা? কি? দীপের কি হয়েছে? কেন? দীপ ফ্ল্যাট হয়ে গেছে কেন? ফ্ল্যাট হয়নি গো। ও যে বলছে 5টার সময় ফ্ল্যাট হয়ে গেছে। আরে ওটা 5টার সময় দ্বীপ এয়ারপোর্টে নামবে। কি নামবে? বুঝতে পারছো না? না। এত বড় লোক হয়েছে, ফ্লাইট বোঝো না? সেটা কি আছে? আরে মাঝে মাঝে আকাশ থেকে একটা তিনমুখো হুদনো উড়ে যায় জানো? উড়োজাহাজ ভি আছে? ওই মাল তোমার বাবার একটা ছিল না? হ্যাঁ? তুমি তো বিয়ের সময় বলেছিলে তোমার বাবার এক পিস উড়োজাহাজ আছে। আমার বাবা ছিল না, আমার ভাইপো একটা চিপসের প্যাকেট কিনেছিল, হ্যাঁ। ওই চিপসের প্যাকেট একটা ফুচকে উড়োজাহাজ পড়েছিল। বড় ছোট উড়োজাহাজ ভিতো, হ্যাঁ। ওটা চড়ে দুজনে এবছর জামাই ষষ্ঠীতে যাবো। এই, ডাক্তারের বাবা বলে কথা, উড়োজাহাজ ছাড়া কিন্তু যাবো না। ওই উড়োজাহাজে তুমি যাবে? হ্যাঁ। ওই উড়োজাহাজ যাবে? এ কি সাজ সেজেছো তুমি? কেন? এ বাবা, এ তো পুরো বেগুন বাড়ির ভূত। ই, আমি বেগুন বাড়ির ভূত আছি? হ্যাঁ। বেশি উল্টো পাল্টা কথা বলবে না, আমি এখন ডাক্তারের বাবা, ওই জন্য সবুজে সবুজ হয়ে গেছি। হ্যাঁ, আমার শালি কালোতে কালি হয়ে গেছে, আর তুমি ডাক্তারের মা, এবার টাকাতে লালে লাল হয়ে যাবে। এ কি সাজে সাজলি রে তুই, পাগল কি হলি? যৌবনে ভি রং মেরেছি আয়েগা শালি, আমি এসে গেছি। ওই জন্য তো তোর কাছে পিনটা বাজিয়ে দিচ্ছি। দুজনে মিলে ঘরের ভিতরে কি বিসর্জনের নাচ শুরু করে আছো? এইভাবে মোসানে বাধা দিচ্ছ কেন মেঘা? এ কি সাজে সাজলি রে তুই, পাগল কি হলি? যৌবনে ভি রং মেরেছি আয়েগা শালি। জামাই বাবু কমলা লেবু, জামাই বাবু কমলা লেবু, আমি যে চলি। আরে চলে যাবি কেন, একটু আনন্দ কর। আসবে ছেলে বাড়ি তুই করি শুরু হলি, আসবে ছেলে বাড়ি তুই করি শুরু হলি, কাকমালা লাগিয়ে তুই হলি রে চকরি, কাকমালা লাগিয়ে দিদি জার্নি করে আসছি, এই শরীরটা খুব টাওয়াটা লাগছে। সে কি রে, তোর পকেটে পয়সা নেই, তুই টায়ারে করে যাবি কেন? আরে ওটা টায়ার নয় গো, ও যে বলছে টায়ারে করে যাবে, ওটা টায়ার টায়ার। সেটা কি আছে? অনেক দূর থেকে এসছে তো, শরীরটা ক্লান্ত লাগছে। এত চিন্তা করতাম টায়ার মানে গাড়ির চাকাতে লাগে, হ্যাঁ। এখন বলছো টায়ার মানে শরীর ক্লান্ত। এসব উল্টো সিধা ভাষা আমাকে বুঝাবে না। হ্যাঁ। দিদি তাহলে আমি ফেসে আসছি বাড়ি থেকে। চলে যাবি? হ্যাঁ। চল তোকে আগিয়ে দি। বলি এবার কি বিউন বাজিয়ে গর্তের ভিতর থেকে সাপ বার করছ? গর্তের
ভিতর থেকে সাপ বের করিনি, গর্তের ভিতর ঢুকে যাচ্ছে। কি বলি শোনো মেঘা, সকালবেলা 5টার সময় এয়ারপোর্ট যেতে হবে, ছেলেকে আনতে, ঘুমিয়ে নেবে। চলো বাবু আমাকে বাঁচাও, আরে পুলিশ আমাকে তাড়া করেছে, আমাকে রাতটুকু থাকা জায়গা দেবেন। এ খোকা, চুরি করেছিস না ডাকাতি করেছিস? পুলিশ তাড়া করেছে কেন? তাছাড়া গেলে থাকার জায়গা নেই, একটা মাত্র টিপি হোক না এরা দেখে নে। আরে বাবু আমার বাড়ি অনেক দূর, আমি যেতে পারছি না, আমাকে রাতটুকু থাকার জায়গা দিন। এই দেখো আমি কি বলি শোনো না, লোকটা যখন বিপদে পড়েছে আজকে রাতটা আমাদের বাড়িতে থাক। এর আগে একটা ছেলে এসেছিল, সে একদিন থাকবে বলে 44 দিন থেকেছিল, তার সঙ্গে তুমি লটর পটর শুরু করে দিয়েছিলে। সে কথা আমি ভুলে গেছি নাকি? আবার ওকে থাকতে দেবো, আবার লটর পটর করবে, আর আমি সালা মাঝখান থেকে ভেগে যাবো না? আরে দেখছিস কি, চলে এলা। আরে বাবু আবার দুটি পায়ে পড়ছো বাবু, আমাকে রাতটুকু থাকার জায়গা দিন। দেখো সেবা করা মানুষের ধর্ম, বিপদে যখন পড়েছে আজকে রাতটা আমাদের বাড়িতে থাক। তোমার ভি বেশি শ্বশুরুনি আছে। আমি বলছি থাকা যাবে না, ও বলছে থাক। হ্যাঁ, ভালো ছেলে দেখেছো, পাগল হয়ে লেগেছো না, উঠে পড়ে লেগেছো, বেশি কথা বলবে না, দেখছিস কি, চলে এলা। সেবাই পরম ধর্ম, ইহাই করো কর্ম, তুমি পেতে কি চাও। নতুন পোলা আইলো বাড়ি, কেন এত সুসুড়ি, তোমার এত চুলকানো? বেশি চুলকাচ্ছে না? হ্যাঁ, এ বাড়ির মালিক আমি আছি, যা বলবো তাই শুনবে, বেশি কথা বাড়াবে না, দেখছিস কি, চলে যা। সেবাই পরম ধর্ম, ইহাই বড় কর্ম, তুমি পেতে কি জানো। নতুন পোলা আইলো বাড়ি, কেন এত সুসুড়ি, তোমার এত চুলকানো? আপন মানুষ না চিনে, আপন মানুষ না চিনে করো না ঘর খালি। এ বেদুয়া, বেশি উল্টো পাল্টা না কথা বলে জ্ঞান দিস না, বেরিয়ে যা। কানেরই বচন লিখে হরি সাগর, কানেরই বচন লিখে হরি সাগর, তোমায় বোঝাতে ফুরাবে কলমের গাড়ি, তোমায় বোঝাতে ফুরাবে। ঠিক আছে, আর আমাকে বুঝাতে হবে না, কে বুঝি আর কি না বুঝি সময় এলে বুঝিয়ে দেবো। এই কি বলি শোন, সাইড হয়ে শুয়ে পড়বি, তবে তোকে থাকতে দিতে পারবো, খেতে দিতে পারবো না। হ্যাঁ, আরে বাবু খেতে দিতে হবে না, রাতটুকু থাকার জায়গা দিন, সকাল হলে ঠিক চলে যাব। যাবি তো? নাকি আগের ছেলেটার মতো 44 দিন থেকে তবে যাবি? তোর এখনকার ছেলে, তোদের কোনো বিশ্বাস নেই, তোরা শালা যে পাত খাস সে পাত ছিড়িস। যা সাইড হয়ে শুয়ে পড়, এদিক ওদিক তাকাবি না। এ বলি শোনো, সকালবেলা 5টার সময় এয়ারপোর্ট যেতে হবে, ঘুমিয়ে নেবে। এসো যাও, তোমার তো কোনো কাজ নেই, কাজের মধ্যে খাওয়া আর শোয়া, আর সকালবেলা বিনটা নিয়ে আর পাড়ায় গিয়ে প্যা প্যা প্যা। ও বাবা, কালকে সকালবেলা ছেলে আসবে, দেরি করলে হবে না, আমি একটু ঘুমিয়ে নি। বাবা কি সুন্দর দেখতে, দেখলেন লোকটা কোথায় ছিল বললেন, এতদিন আমার নজরে পড়েনি, কি হেভি লাগছে দেখলো। ও বাবা, মাথায় আবার কত বড় একটা ব্যাগ, দেখো এই ব্যাগে কি খাবার টাবার আছে নাকি, বলো তো কি করি বলো তো। না লোকটা তো ঘুমাচ্ছে, লোকটা ডাকি, তারপর খুলে দেখবো ব্যাগের মধ্যে কি আছে। তারা সে লোকটা ডাকি, এই দেখো, এই দেখো, এই দেখো বাবা, কি ঘুম ঘুমোচ্ছে বলো তো, এ কি শেষ ঘুম ঘুমোচ্ছে, এত ডাকছিল লোকটা সারা পাই না। এই দেখো, এই দেখো, ওঠো না। কি হচ্ছে মেঘা? কালকে ছেলেটা বাড়িতে আসবে, তার জন্য টাকা পয়সা লাগবে তো নাকি? টাকা পয়সা কি হবে? ছেলেটাকে এয়ারপোর্ট থেকে আনতে গেলে একটা সুমো ভাড়া করতে হবে তো। সুমো পোকা কি হবে মেঘা? সুমো পোকা নয় গো, তুমি যে বলছো সুমো পোকা লাগবে, টাটা সুমো মানে 4 চাকা গাড়ি। গাড়িকে সুমো পোকা বলে? ঠিক আছে, ঘুমিয়ে নাও, সকালে এনে দেবো। আরে ওঠো না, তোমার ভি বেশি শ্বশুরুনি আছে, মানুষকে ঘুমাতে দেবে না নাকি? আরে বাবা পরে ঘুমাবে, কি বলি শোনো। কি? ওই লোকটাকে আমি থাকতে দিয়েছি কেন জানো? কেন? ওই লোকটার মাথার কাছে একটা ব্যাগ আছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, মনে হয় ওই ব্যাগে অনেক টাকা পয়সা আছে। তো ওর ব্যাগে টাকা আছে, তোমার চুলকাচ্ছে কেন? আরে বাবা, টাকা পয়সা যদি থাকে ওই টাকা পয়সাগুলো আমরা নিয়ে নেব। তুমি চুরি করবে? জানো নাই চুরি করা মহাপাপ, সে পাপে মানুষের মৃত্যু হয়, এসব জানো নাই তুমি? শোনো মেঘা, পরের গচ্ছিত ধন নিজের পুত্রের সম হয়। কেউ যদি কোনো জিনিস রাখে পুত্রের সম দেখতে, ঘুমিয়ে না। তোমার বেশি শ্বশুরুনি আছে। আমার শ্বশুরুনি আমাকেই দিচ্ছ? আমি কি বলছি শোনো, আমি ব্যাগটা নিয়ে আসছি, খুলে দেখবো ব্যাগের মধ্যে কি আছে। শোনো, এই এসব করতে নেই, এসব আমাদের মূল্যকে হয়। দেখো ছেলেটা ঘুমাচ্ছে, তার মাথা থেকে ব্যাগটা টেনে নিচ্ছে। বেশি কথা বলো, তুমি খুলে দেখো ব্যাগে কি আছে তার ঠিক নেই। চুপ করো না। ব্যাগ ভর্তি টাকা তো। এই টাকাগুলো যখন আমরা পেয়েছি, এই টাকাগুলো আমরা নিয়ে নেব। পুলিশের ঘা কোনোদিন খেয়েছো? একদিন দিলে না 36 দিন ব্যথা থাকে।
জানো নাই বাগে ছুলে 18 গা, পুলিশ ছুলে তার ডবল। যাও ব্যাগটা রেখে এসো। আরে বাবা ও তো ঘুমাচ্ছে। হ্যাঁ। ওই ঘুমের ঘরে আমি ওকে মার্ডার করে দেব। তুমি মার্ডার করবে? আমি মেয়ে মানুষ, আমি মার্ডার করব? কে করবে? তুমি মার্ডার করবে। বিশ্বাস করো মেঘা, আমার বহুত জ্বর আছে, আমি জীবনে বিষাক্ত সাপ নিয়ে খেলি নাই, আমি পারবো না, আমি ঘুমিয়ে যাই। শোনো শোনো, তোমার বেশি শ্বশুরুনি আছে। আমার শ্বশুরুনি আমাকেই দিচ্ছ? আমি কি বলি শোনো, আমি বটিটা নিয়ে আসছি, তোমার কাছে দেবো, তুমি তুমি কুচি 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 করে কেটে আর বস্তা ভর্তি করে দেবে। মেঘা শোনো, এই জ্বর লাগছে গো। এই মেঘা, আরে তোমার কিসের ভয়? আমি তো আছি নাকি? আমি পারবো না গো মেঘা। আরে পারবে না মানে কি বলি শোনো, আমি ধরছি, তাড়াতাড়ি তুমি তাড়াতাড়ি। এই মেঘা, টাকার জন্য মানুষ খুন করবে? আরে ছেলেটা ডাক্তারি টাকাটার প্রয়োজন তুমি বুঝতে পারছো না? নাও, আমি তোমাকে সারা জীবন খেটে খাওয়াবো মেঘা। কেটে খাইয়াছো তুমি, সারা জীবনটা তুমি আমার এই অবস্থা দেখেছো। দেখো দেখো, কথা বলার সময় নেই, তুমি তাড়াতাড়ি এটা দাও। পারবো না গো। পারবে না? তুমি যদি না পারো, তোমার ছেলেকে নিয়ে এই বাড়ি থেকে আমি চলে যাবো। তুমি চলে গেলে আমি কাকে নিয়ে যাবো? তাহলে তাহলে এই দেখো, তুমি বলো এই কাজটা করবে, বলো। ঠিক আছে করছি, কিন্তু পরে আমাকে বলতে পারবে। কিছু হবে না, আমি ধরছি, তুমি তাড়াতাড়ি দাও। ঠিক আছে ধরো। নাও, ঠিক আছে ধরো। মারো। বস্তাটা নিয়ে রান্নাঘরের কোণে রেখে দেবো, সকালবেলা ছেলে আসবে, সারাদিন আনন্দ করব, রাত্রেবেলা বস্তাটা নিয়ে ধাবার মাঠে ফেলে দিয়ে চলে আসবো। চলো রান্নাঘরের কোণে রেখে দেবো। পাখি ডাকছে, কত বাজে বলো তো মেঘা? তোমার 4টে বেজে গেছে তো। 4টে বেজে গেছে? তাহলে আর ঘুমিয়ে লাভ নেই, চলো এয়ারপোর্ট যেতে হবে, ছেলেকে আনতে যেতে হবে। চলো চলো এয়ারপোর্ট যেতে হবে। ও জামাই বাবু, যাচ্ছ কোথায়? আরে এয়ারপোর্ট যাচ্ছি তো। এয়ারপোর্টে? হ্যাঁ, ছেলেকে আনতে যাচ্ছি তো। আর এয়ারপোর্টে যেতে হবে না। কেন রে? জিপ তো আমার সঙ্গেই চলে এসেছে। এই তো সঙ্গে চলে এসেছে। হ্যাঁ। তা বাড়িতে পাঠাস নাই কেন? দীপ বাড়িতে আসেনি। না রে। আর কি বলছো কি? আরে থাকলে তুই কি দেখতে পেতিস না? আচ্ছা, কালকে রাত 10টার সময় একটা কোনো অজানা ছেলে এই বাড়িতে আসেনি। 10টার সময়? চেপে যাও। আর ও তো বাবু লোক আছে, ও তো বেদুয়া হবে। না না না, ওটা দিন নয়, বলো বলো। না রে, কেউ আসেনি। আমি বলছি দীপ বাড়িতে চলে এসেছে। আরে বলতো এই ছেলেটা দেখতে কেমন? ওই তো লম্বা মতো ছেলে, গাঢ় ফর্সা, হাতে ঘড়ি ছিল, চোখে চশমা পড়েছিল আর লাল জামা পড়েছিল। লাল জামা পরেছিল, হাতে ঘড়ি, চোখে চশমা, লাল জামা। বলতো ছেলেটার হাতে কি ছিল? হাতে একটা বড় ব্যাগ ছিল। হাতে বড় ব্যাগ, লাল জামা পরে, চোখে চশমা, হাতে বড় ব্যাগ, লাল জামা। এই মেঘা, এই রান্নাঘরে চলো তো। দেখ তো এই ছেলেটা কি না। হ্যাঁ, এই তো আমাদের দীপ। এই আমার দেব, এই আমার স্বপ্ন। না খেয়ে চোখে বাইরে এত কষ্ট করে ডাক্তারি পড়তে পাঠিয়েছে, যার জন্য প্রত্যেকটা দিনের বাবার সঙ্গে আমি ঝগড়া করেছি। এই যে আমার পাল্লা দিদি, একে এইভাবে কে খুন করলো? আমি করেছি রে। জামাই বাবু, তুমি দীপকে খুন করেছো? হ্যাঁ রে, আমি নিজে হাতে কুচি কুচি করে কেটে ওই বস্তাটা ভর্তি করেছি। আমিও তো বলেছিলাম চুরি করিস না, চুরি করা মহাপাপ, সে পাপে মানুষের মৃত্যু হয়। ও আমার কথা শোনেনি। আমি ওকে বলেছিলাম পরের গচ্ছি তো তোর নিজের পুত্রের সময়, ও আমার কথা শোনেনি। আমি ছোট জাত আছি না, আমি কতবার বলেছি ছেলেকে একটু দেখা দাঁড়ে, বলে না তোমাকে বিয়ে করেছি বলে আমি বাপের ঘরে উঠতে পারি নাই। সবাই আমাকে কত কটু ভাষায় কথা বলে, তোমাকে ছেলে দেখতে দেবো না, আমিও দেখবো না। ছেলে যখন ডাক্তার হয়ে আসবে দেখবে আমি বাপের ঘরে যাবো, সবাই তোমাকে ডাক্তারের বাবা বলবে। আমি বাপের ঘরে, আমি তখন বাপের ঘরে।
তুই ফোন করেছিস সেখান থেকে গ্রামের সবাইকে বলছে বলে তোর সব আমার বাড়িতে আসবে আর আমার ছেলে বড় ডাক্তার হয়ে আসছে এ পাড়ায় আর কেউ রোগে ভুগে মরবে না সবাই আসবে আমার ছেলে বড় ডাক্তার তুই তো বললি ও নাকি আমাকে সারপ্রাইজ দেবে কেমন সারপ্রাইজ এই মেঘাই বুকে খুব যন্ত্রণা হচ্ছে দেখি ছেলেটা একটু আমার কাছে দাও তো দেখি বুকের যন্ত্রণাটা একটু কমে এই আর তোমার ভয় নেই ও আর আমার মতো বেদুয়া হয়ে যাবে না দেখি দাও জানিস ছোট জাত বলে নিজের ছেলেটা একটু বুকে জড়িয়ে আদর করতে পারবো না এরপর আর কি আছে ছেলেটা বুকে খুব যন্ত্রণা হচ্ছে গো কোনোদিন তো কোনো আনন্দের কি আনন্দটা বুঝি না আর ছেলে ডাক্তার হয়ে আসছে যেন কত আনন্দে ছিলাম এক ঝড় এসে সব শেষ করে দেবে এইভাবে বুঝতে পারিনি দেখি দাও আমি ছোট জাত বলে তোমরা যে যা যখন বলেছো আমি সব মাথা পেতে সহ্য করেছি আজ তোমার কোনো কথা শুনে দাও দেখি দাও এইবার চুপ করে দাঁড়িয়ে দাও দেখি ছেলে আমাকে দাও বাপে সাজা দিলে গো আমার সব কিছু গাড়িয়া নিলে আমি কি নিয়ে বাঁধবো ফিরিয়ে ভেঙে গেল আজ স্বপ্ন চারিদিকে নিরাশার অন্ধকার নিয়ে বাঁচবো আমি